আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুব সুন্দর সজনের ডাঁটা, সুগন্ধ ভরা সজনের ডাঁটা দিয়ে মুগ ডাল রান্না করে দেখিয়ে দিব। এই গরমকালে সজনের ডাঁটা থাকতে সবাই এভাবে রান্না করে খেয়ে দেখো কতটা টেস্টি আর মজাদার হয়। এক থালা ভাত খেয়ে নিতে পারবে এইভাবে রান্না করে নিলে। বন্ধুরা সবাই চোখ রাখো ভিডিওর মধ্যে। এই দেখো সজনের ডাঁটাগুলো আমি খুব সুন্দর করে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, বেশি ছোট না, জানোই কিভাবে রাখতে হয়। এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এগুলো ছালগুলো ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিব। এই দেখো খুব সুন্দর করে কোনো ছিলে নিয়েছি, একেবারে পারফেক্ট মতন করে ছিলে নিয়েছি বন্ধুরা। আর সবাই ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করো না, লাইক কমেন্ট করো, ভিডিও দেখা শুরু করো। খুব সহজেই তৈরি করে দেখিয়ে দেব নিরামিষ সজনের ডাঁটা দিয়ে সুগন্ধি ভরা মুগ ডালের রেসিপি। বন্ধুরা এতটা টেস্ট হয় কি বলবো, একবার না খেলে তোমরা কেউ দিশ পাবে না যে এতটা টেস্টি হয়। এই দেখো ডালটা কিন্তু আগে থেকে আমার ভেজে রাখা থাকে বয়মে। আমি ডাল নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতন। আপনারা চাইলে বন্ধুরা তোমাদের পরিমাণ মতন নিতে পারো, সেটা ইচ্ছা। এই যে সজনের ডাঁটাগুলো দেখো কত সুন্দর করে আমি একেবারে বেঁধে নিয়েছি, আটির মতন করে বেঁধে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে না? যেরকম সজনেগুলো বেঁধে বেঁধে যে কোনো জিনিস বেছে বাজারে, সেই রকম করে আমি খুব সুন্দর করে সজনের যেটা ছাল থাকে ওগুলো দিয়েই আমি কোনো বেঁধে নিয়েছি। দেখো যেন যখন আমি রান্না করব বেশি সিদ্ধ হয়ে গেলে সারা বাড়ি না হয়, যেন ভালো ভালো তখন খাইতে ভালো লাগবে না, সেরা বেড়া যেমন হয়, তার জন্য আমি এইভাবে খুব সুন্দর করে বেঁধে দিয়েছি বন্ধুরা। এই যে ডালটা কিন্তু আমি বসে দিয়েছি আগে, তোমরা দেখতে পারছো। এই দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি আগে বন্ধুরা, নুন হলুদ দিয়ে দিয়েছি। এখানে রসুন টসুন সবগুলো দিয়ে ডালটা কিছু পরিমাণ আমি রেখে দিয়েছিলাম, একটু ফুটিয়ে নিয়েছি। এখন আমি একটা সিটি মেরে নামিয়ে নিয়েছি কিন্তু ডালটা। বন্ধুরা একটা সিটি মেরে ডালটা নামিয়ে নিয়েছি। এই যে এখন আমি ওগুলো আলকুস্তভাবে দেখতে পাচ্ছি বন্ধুরা, এগুলো আমি তুলে নেব। সিদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একেবারে খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি সজনের ডাঁটাগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। প্লেটে নিয়ে নিচ্ছি, এইভাবে প্লেটে নিয়ে রাখবো। রাখার পরে আমি যখন ডালটা আমি যে একটু ভালোভাবে ঘুটনি দেবো বন্ধুরা, তখন কিন্তু সজনেগুলো আমি একটা একটা ভাবে দিয়ে দিলে তখন ডালটা কি হলো হয়, তখন ভালো থাকলো না হয়, সজনাটা ভেঙে ভেঙে গেলে হয়, খাইতেও স্বাদ লাগতো না হয়। তার জন্য ওই জন্য আমি এইভাবে বেঁধে দিয়েছি। বেঁধে দিলে তোমরা আলগুস্ত নামিয়ে নিতে পারবে। এই যে নামিয়ে নিয়ে তখন ভালোভাবে আলগুস্ত এখন আমি এটা রেখে দেবো বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ এখন এই যে আমি ডালটা নামিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ঘুটনি দিয়ে নিয়েছি। এখন আমি বন্ধুরা রসুন আর পেঁয়াজ আর জিরা পাঁচফোড়ন দিয়ে আমি ডালটা এই যে খুব সুন্দর করে আমি তেলানি দিয়ে নিব বন্ধুরা। এই যে এখানে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি, রসুন পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি খুব সুন্দরভাবে এটা তেলানি দিয়ে নিব বন্ধুরা। একটু যখন লালচে লালচে ভাব করা হয়ে যাবে পেঁয়াজগুলো, তখনই কিন্তু আমি খুব সুন্দর করে কালার করে নিব বন্ধুরা। তোমরা দেখতে থাকো। এই যে দেখো সজনাটা একেবারে রেডি হয়ে গেছে। আমি ডালটা কিন্তু তেলানি দিয়ে নিয়ে নিয়েছি বন্ধুরা। এই দেখো কতটা পারফেক্ট মতন হয়েছে। আমি আটিগুলো খুব সুন্দরভাবে রেখে দিয়েছি, হালকাভাবে যখন খেয়ে নেব আটিটা একটু যখন থালার মধ্যে নিয়ে খুব সুন্দরভাবে ডালটা এক কানের মধ্যে নিয়ে খাইতে পারবে, তখন আর ঝামেলা লাগবে না, খুব সুন্দরভাবে খাওয়া যাবে বন্ধুরা। এইভাবে আমার মতন করে হলে একবার হলো ট্রাই করে দেখো বন্ধুরা, খুব সহজেই রান্না করা যায়। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।